দুনিয়ার সকল নেয়ামত বিশ্বাসী এবং কাফের উভয়ের জন্য, কিন্তু আখিরাতের নেয়ামত শুধু বিশ্বাসীদের। কাজেই জাগতিক নেয়ামত, রাজত্ব, সম্মান লাভ পরীক্ষার উপকরণ মাত্র, আল্লাহর সন্তুষ্টির মানদণ্ড নয়। দুনিয়ার নেয়ামত সবার জন্য পরীক্ষা। আল্লাহ পাক বলেন, যে কেহ কেবল ইহজীবনের সুখসম্ভোগের প্রত্যাশী হয়, এই প্রকার লোকদের মধ্যে যাহাকে আমরা চাহি তাহাকে সত্বর এইখানে কিছু সুখসম্ভোগ দিই যাহা আমরা ইচ্ছা করি, ইহার পর আমরা তাহার জন্য জাহান্নাম নির্ধারিত করিয়া দিই। উহাতে সে নিন্দিত ও প্রত্যাখ্যাত অবস্থায় জ্বলিতে থাকিবে। সূরা বনী ইসরাইল আয়াত ১৯। এবং যে মোমেন হওয়া অবস্থায় পরকালের কামনা করে এবং উহার জন্য যথোচিত প্রচেষ্টা করে, ইহাদের প্রচেষ্টাকে অবশ্য মূল্য দান করা হইবে। সূরা বনী ইসরাইল আয়াত ২০। আমরা সকলকেই সাহায্য করিয়া থাকি, উহাদিগকেও এবং ইহাদিগকেও, তোমার প্রতিপালকের দানসমূহ হইতে, এবং তোমার প্রতিপালকের দান সীমাবদ্ধ নহে। সূরা বনী ইসরাইল আয়াত ২১। দুনিয়ার চাকচিক্য কাফেরদের জন্যও দেওয়া হয়, কিন্তু আখিরাত শুধু মুমিনদের। যেমন আল্লাহ পাক বলেন, এবং আল্লাহর অনুমতি ব্যতীত কোনো আত্মা মরিতে পারে না, মৃত্যুর জন্য মেয়াদ নির্দিষ্ট করা আছে। এবং যে কেহ ইহকালের পুরস্কার কামনা করিবে, আমরা তাহাকে উহা হইতে দান করিব, এবং যে কেহ পরকালের পুরস্কার কামনা করিবে, আমরা তাহাকে উহা হইতে দান করিব, এবং অচিরেই আমরা কৃতজ্ঞ ব্যক্তিগণকে প্রতিদান দিব। সূরা আলে ইমরান আয়াত ১৪৬। এবং যাহারা তাকওয়া অবলম্বন করিয়াছে তাহাদিগকে যখন বলা হইল, তোমাদের প্রতিপালক কি নাজিল করিয়াছেন, তখন তাহারা বলিল, কল্যাণ। যাহারা উত্তম কর্ম করিয়াছে তাহাদের জন্য এই দুনিয়াতেও কল্যাণ আছে এবং পরকালের ঘর অধিকতর উত্তম হইবে। এবং মুত্তাকিগণের ঘর কতই না উত্তম। সূরা আন-নাহল আয়াত ৩১। অর্থাৎ দুনিয়ার রাজত্ব, সম্পদ, সম্মান এসবই পরীক্ষা মাত্র, এগুলো আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির মানদণ্ড নয়। কিন্তু আখিরাতের নেয়ামত কেবল ঈমানদার ও সৎকর্মশীলদের জন্য সংরক্ষিত।